তুমি আসো, আমাকে ধরে থাকবে। তো তুমি রেডি অ্যাডভেঞ্চারের জন্য? বলো, আসো, হাতটা মিলিয়ে নাও আমার সাথে। চলো। তো পোখরা শহরকে এখন বিদায় দেওয়ার পালা। আর এখন চলতে চলেছি এখন লোয়ার মুস্তাং মানে মুক্তিনাথের উদ্দেশ্যে। আর আজকের স্টপেজ হলো আমাদের জমসন। আর জমসনের এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 152 কিলোমিটার। আর সময় দেখাচ্ছে গুগল ম্যাপে 5 ঘন্টা 29 মিনিট। সকালে বেরিয়েছি এখন 7টার সময়। তো সবার প্রথম আমরা যাব হচ্ছে সাসপেনশন ব্রিজে, যেটা হচ্ছে তোমার খুশমা সাসপেনশন ব্রিজ। তো সেখানে গিয়ে ফার্স্ট ব্রেক নেব। আর সত্যি দুদিন পোখরাতে কি করে যে কেটে গেল মানে বোঝাই গেল না। প্রথম দিন আসলাম রাত্রিবেলা লেকের ধারে, এত সুন্দর টাইম স্পেন্ড করলাম। দেন নেক্সট ডে কালকে সাইট সিন করলাম, সকালবেলা পারমিট বানালাম, যেগুলো তোমাদের ভিডিওতে অলরেডি দেখেছো। তো পারমিট বানাতে কিন্তু সেরকম একটা খুব চাপ নেই। আর আমাদের লেগেছিল, পড়ে গেছে দেখো, বাবা। আর আমাদের লেগেছিল 1000 নেপালি কারেন্সি। আর দুজনেরই কিন্তু লেগেছিল 2 কপি করে ফটো আর অরিজিনাল যে কোনো একটা আইডি প্রুফ। আমরা আমাদের আধার কার্ড নিয়ে গেছিলাম, আধার কার্ড দিয়েই হয়ে গেছিলো। জানি না গোপ্রোতে আসছে কি না, কিন্তু আমার সামনে মাথা উঁচু করে রীতিমতো দাঁড়িয়ে আছে ফিস্টেল। এই যে ঠিক এটা, আর এতটাই সুন্দর লাগছে কি বলার বাইরে। মানে আমরা দুদিন ছিলাম পোখরাতে, সত্যি মেঘলা ওয়েদারের জন্য দেখতে পাইনি। বাট আজ সকাল সকাল বেরিয়েছি যেহেতু, তো সেহেতু কি লাগছে। এত উঁচু দেখিনি এই পাহাড় কোনো সময় না, সরি পর্বত। মানে ব্যাপক লাগে, সেই লাগছে। কোনটা? হ্যাঁ, না ব্যাপক লাগছে, পুরো রেঞ্জ, পুরো এরকম, পুরো পেছনে সাদা একটা পাহাড়ের লেয়ার পুরো একদম। সামনে থেকে রাস্তা পাহাড়ি শুরু হচ্ছে এবার। এখানে পুরো বেঁকা বেঁকা দেখাচ্ছে। না খারাপ না, বেঁকা 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 বেঁকা। পোখরা থেকে 20 কিলোমিটার মাত্র আসলাম। আর এই রাস্তাটা দুর্দান্ত। আগে পর্যন্ত 3 লেনের রাস্তা ছিল, আর এখনও কিন্তু 2 লেনের রাস্তা। কিন্তু রাস্তা কিন্তু খুব মানে খুবই ভালো। কিন্তু ওটাই আমি মিঠুর সাথে আলোচনা করছিলাম যে এরকমটা যদি পুরো মুক্তিনাথ পর্যন্ত হয়ে যেত তাহলে হয়তো সেই অ্যাডভেঞ্চারটা থাকতো না। হ্যাঁ আমি জানি লোকালদের জন্য খুবই সুবিধা হতো, ট্রান্সপোর্ট থেকে শুরু করে একটা জিনিসের যেই জন্য দাম বেড়ে যায়, খাবার থেকে শুরু করে সব কিছু, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট। সেই ট্রান্সপোর্টটা অনেক ইজি হয়ে গেলে লিভিং কস্টটা অনেকটা কমে যাবে। কিন্তু আমাদের যদি কথা বলি তো অ্যাডভেঞ্চার কিন্তু সেই জিনিসটাতেই পাবো আমরা। তো দেখা যাক কতটা রাস্তা ভালো থাকে। আমরা এখন যাব হচ্ছে খুশমা ব্রিজ।
সাসপেনশন ব্রিজ, যেটা কি শিক্ষা দেয় পাহাড় আমাদেরকে? পাহাড় আমাদেরকে এটাই শিক্ষা দেয় না, জীবনে অনেক চড়াই আসবে, আপ ক্লাইম্ব করতে হবে, অনেক উতরাই আসবে, কিন্তু গাড়ি চালিয়ে যেতে হবে, বুঝলে? এই যে এখন আমরা নামছি, কিন্তু তার ঠিক 10 মিনিট আগে আমরা উঠছিলাম এই পাহাড়টাতেই। ওই পাহাড়টাতে উঠলাম, শুধু ক্রস করলাম, বুঝলে? আবার ওই দিকের পাহাড়টায় উঠবো। কি আছে এই পাহাড়? ও আচ্ছা, ড্যাম এটা একটা। দেখো, মনে হচ্ছে যেন রাস্তা শেষ আর সামনে উঁচু পাঁচিলের মতন পাহাড় দাঁড়িয়ে। বাপরে বাপ, আমি তাকাবো না, গাড়ি চালাবো। हम जो चलने लगे थे ये रास्ते, हो मंजिल से बेहतर लगने लगे थे ये रास्ते। ঠান্ডা লাগছে, যেখানে রোদ্দুর পড়ে না এইসব জায়গায়, বুঝলে তো, এই জন্য খুব ঠান্ডা এই জায়গাটা। কারণ সূর্যের আলো ঢুকবে কি করে? দুদিকে দুটো উঁচু উঁচু পাহাড়, আর এটা পুরো ল্যান্ডস্লাইড জোন। এখানটা তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, আর সব গুঁড়ো গুঁড়ো পাথর দাঁড়িয়ে পড়ে আছে, দেখেছো? সব গুঁড়ো গুঁড়ো পাথর পড়ে আছে। এই জায়গাটা দাঁড়ানো যাবে না, খতরনাক জায়গা। তো আমরা খুশমা বলে এই জায়গাটায় পৌঁছে গেছি, আর গুগল ম্যাপে দেখাচ্ছে 500 মিটার থেকে আমাদেরকে কোথায় রাইট না লেফট নিতে হবে? লেফট নিতে হবে খুশমা ব্রিজের জন্য। শিওর? এই লেফট টার্ন? যেদিকে স্কুটি গেল, বাবা কোন যা বাদিক তো? ওয়ে টু বাঞ্জি, ইয়েস। সোজা? হ্যাঁ, তো এই হলো বন্ধুরা আপডেট, যে ম্যাডামকে গুগল ম্যাপ দিয়েছি। ওই যে খুশমা ব্রিজ, ওই বাঞ্জি জাম্পিং পয়েন্ট, ওই যে। তো আমরা এখন আছি হচ্ছে খুশমার কাছে। এইখান থেকে যেটা হচ্ছে বাঞ্জি জাম্পিং হয়, তো নেপাল এবং ওয়ার্ল্ডের বেস্ট লংগেস্ট বাঞ্জি জাম্পিং এখান থেকে হয়। আর সাথে দেখো একটা রোপ আছে, একজন এখানে রয়েছে, দেখতে পাচ্ছ একটা রোপে করে সাইকেলিং টাইপের হয়, আই হোপ সো। তো ওইখানেও যাওয়া যায়, আর এটা খুব ভয়ানক দেখতে লাগছে, সিনারিটা এত সুন্দর আর খুব পুরো খাদের মাঝখানে একজনকে দড়িতে ঝুলিয়ে রেখে দিয়েছে, এর থেকে আর বাজে কি হতে পারে? তো চলো আমরা এখান থেকে যাব হচ্ছে খুশমা সাসপেনশন ব্রিজে, সেখানে গিয়ে রাজার খেলা দেখবো। চলো। बड़ा सस्पेंशन ब्रिज, खुशमा सस्पेंशन ब्रिज कौन सा है? वो जो बड़ा वाला ब्रिज है ना, जो बाइक लेके, हाँ बाइक लेके जा सकते हैं। ब्रिज जो हो ना, ये जो ऐसा टाइप के जिससे बाइक लेके जा। हाँ, अच्छा ये वाला ना, এই দেখো উপরে ওই যে বাইক যাচ্ছে, আমরা ভুল রাস্তায় এসে গেছি। अरे तो ওটা ঠিকই ছিল তার মানে, ऊपर वाला। কি ভাবছো যাবে কি না?
যাবে? ওই তো বাইকগুলো আসছে, চলে যাবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আরে বাবা কি কাঁপছে, ঠাকুর দেখো। কাঁপছে, লোকালরা তো বেরিয়ে গেল কিভাবে। খুশবাত ব্রিজে রাজার অবস্থা খারাপ, হাফ অবধি গেছে, গিয়ে আটকে গেছে, পুরো কাঁপতে কাঁপতে যাচ্ছে। আমি জানি না রিটার্ন কি করে করবে বা পুরোটা কি করে যাবে। আরে বাবা অনেকটা, কোনো জাস্ট দেখো, ভয়ানকের থেকে ভয়ানক। আর রাজা সামনে বাইক নিয়ে গেছে, কিছুটা উঠে এক পা করে এগোচ্ছে। এই ভিডিওটা দেখলে তো আমাকে অনেক কিছু বলবে। আমি হাসছি, এদিকে ওর ফাটছে, আমি বুঝতে পারছি। জাস্ট ভিউ দেখো কুসমা থেকে, উফ দারুণ। সেকেন্ড লংগেস্ট সাসপেনশন ব্রিজ এটা ওয়ার্ল্ডের। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। কিছু বলবে? আর যাবে না, আর যাবে না উল্টো দিকে? আবার তো রিটার্ন করতে হবে, ওই পাহাড় দিয়ে তো রাস্তা। যাবে না? মাঝখানে গেছে কি কাঁপছিল। আমি দেখছি তুমি এরকম তো আবার একবার লাস্ট বার অ্যাটেম্পট। চলো সবাই যেরকম যাচ্ছে না, আমি যাবো ভাবি, কিন্তু এই নিচে জল দেখেই আমি এবার হ্যান্ডেলটা এত কাঁপছে কেন? ও মিঠু বসে নেই, পেছনে ওয়েটটা বেড়ে গেছে, এই জন্য হ্যান্ডেল কাঁপছে। আরে রে উপরে উঠবো শেষ।
জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছি খুশমা থেকে এগিয়ে। বেশ ভালো লাগছে জায়গাটা, পাখি ডেকে যাচ্ছে এরকম মনে ভরা। খাবার দাবার খাওয়া হচ্ছে, ব্রেক নিতে দাঁড়িয়েছি। এখান থেকে সিধা রওনা দেবো হচ্ছে জমসনের দিকে। জমসম এখান থেকে 112 কিলোমিটার। তো সাসপেনশন ব্রিজ পার করে এখন আমরা আবার জমসমের দিকে রওনা দিলাম। জমসম বাকি হলো 94 কিলোমিটার। একটা আলাদাই অনুভূতি ছিল সাসপেনশন ব্রিজে, মানে ভয় যেটা হয় কিভাবে ফিল করা যায় নিজে যেচে গিয়ে, তো সেটা আমি খুব মানে ওই পারে গিয়ে না রীতিমতো আমার হাত কাঁপছে, হাত পা সারা শরীর কাঁপছে, এখনো আমার হার্টবিট কাঁপছে, কি বলবো। চলো, এর নামই অ্যাডভেঞ্চার। তো আমরা হয়তো বাগলুং এন্টার করছি, ওই পাহাড়ে বড় বড় করে লেখা আছে, একটা মিনিট, হ্যাঁ ওই যে ওয়েলকাম টু বাগলুং। তো বাগলুং আমরা চলে এসেছি। বাগলুং এসে একটা মন্দিরের দিকে যাচ্ছি, এখানে দেখাচ্ছিল, ওই উপরে দেখতেও পাচ্ছিলাম, আর অনেকে রিকমেন্ডও করেছিল যে বাগলুং একটা মন্দির আছে, যদি সময় হাতে থাকে তাহলে দেখে আসার জন্য। তো আমরা বেরিয়ে গেছি সময় হাতে নিয়ে। আমরা এখন যাচ্ছি কালিকা টেম্পল, যেরকম বললাম। তো এখানেও একটা সাসপেনশন ব্রিজ আছে, কিন্তু এই ব্রিজটা আরও বড়, এখান দিয়ে মনে হয় না কোনো গাড়ি যায়, শুধু হাঁটার জন্য। তো আমরা এখন কালিকা মন্দিরের দিকে যাচ্ছি। এই হচ্ছে এন্ট্রি গেট। বেশ সুন্দর এন্ট্রিটাই, চারিদিকে গাছে ভরা, আর কনস্ট্যান্ট একটা ঘন্টার আওয়াজ আসছে মন্দিরে পুজো দেওয়ার। তো খুব ভালো মন্দিরে দর্শন করলাম। ভেতরে গিয়ে, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য ভেতরে ভিডিও করিনি। আর খুব ভালো, খুব সুন্দর, আর খুব জাগ্রত, আর খুব সাজানো গোছানো পুরো মন্দিরের চত্বরটা। একটা ছোট্ট মাত্র মানে বাগানের মতন পড়ে আসার সময়, পুরো হেঁটে খুব সুন্দর। আর চারদিকে কি সুন্দর ঘন্টা বাজছে, একদম খুব সুন্দর। তোমরা মাস্ট বি মানে বাগলুং হয়ে যখন যাবে না, একদম বাগলুংয়ের সামনেই এসে একবার স্টপ নেবে, মাস্ট একবার ভিজিট করো, খুব ভালো। বাগলুং হয়ে আবার এই আমরা ইউটার্ন নিয়ে এই রাস্তা ধরলাম। রাস্তাটা দেখো কিরকম, আর পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। এই নদীটার নাম হলো কালীগণ্ডকী নদী। তো এই আমরা এখন প্রায় 10 কিলোমিটারের বাগলুং থেকে অফরোড পার করলাম। আর আই থিঙ্ক সো এটা তোমার বেনি এন্টার করছি এখন।
হ্যাঁ, এই তো ওয়েলকাম টু বেনি বাজার। আরে বাপরে বাপ, রডগুলো কিরকম বেরিয়ে রয়েছে। তো বেনি চলে এসেছি। বেনি বাজার থেকে আমাদের রাস্তা শুরু। মাঝে মধ্যে এরকম একটু রাস্তা পেলে খুব ভালো লাগে, কিন্তু কতক্ষণ থাকবে জানা নেই আমার। হ্যাঁ, পুরো ক্রিম লেগে গেল পায়ে, পুরো বাটা স্কচ। রাস্তা কিন্তু খুব ভালো, কম করে 80-তে আরামসে ক্রুজ করে যাবে এইসব রাস্তা দিয়ে। শুধু হ্যাঁ, আমার তো গাড়ি 80-90 নিচে নামছেই না। অসাধারণ রাস্তা, অসাধারণ অসাধারণ। সেভাবে কি বলবো, এত অসাধারণ রাস্তা, গাড়ি আসতেই করতে পারছি না, মানে হাতে দিতে ইচ্ছা করছে না যে আস্তে করি, ব্রেকে তো হাতে দিতে ইচ্ছা করছে না, ফিফথ গিয়ারের নিচে তো নামছেই না। এত সুন্দর রাস্তা, রাস্তায় বাটার স্কচ দিয়ে একদম রেখে দিয়েছে, যে বাটারের মতন বেরিয়ে যাবে, স্যাট করে বেরিয়ে যাবে। তুমি কি বলছো যে, কিন্তু আমার জুতোটা কিভাবে যে ভিজে যাচ্ছে আমি তো বুঝেই পাচ্ছি না। পাকাও মারলো নাকি না এমনি সিট করলো, বোঝাই গেল না। হ্যাঁ, তুই ক্যামেরাটা বন্ধ করে আমার গানটা চালিয়ে দাও বাবা। তো আমরা এখন পৌঁছালাম বাঘখোলা ব্রিজ। জায়গাটা দেখো, শুধু দেখার মতন জায়গাগুলো, পুরো ইউনিক টাইপের। একটু কতগুলো বাস দাঁড়িয়ে আছে, কি হয়েছে বাবা আমিও তো জানি না, ওখানে গেলে দেখা যাবে। আরে না, ঘুরতে এসছে সবাই, ফটো ফটো তুলবে হয়তো, এত সুন্দর লোকেশনে। আরে ভান্ডারা দিচ্ছে, ওই তো যাই হোক, না না ভান্ডারাই দিচ্ছে হয়তো। আর জলটা দেখো একবার, কি নাম, কালীগণ্ডকী নদী না? হ্যাঁ, নদীরটা কালার কালো। তো রাস্তা কিছু এরকম, কখনো তোমাকে খুব ভয় পাইয়ে দেবে, কখনো এমন প্রাকৃতিক সৌন্দর্যে তোমাকে মুগ্ধ করে দেবে যে কিছু বলার থাকবে না। সময় হলো 1:06 আর আমরা চলে এসেছি, আর 55 কিলোমিটার বাকি জমসম। পেয়ে গেছে খিদে। এখান থেকে তাতোপানি কত দূর সেটা দেখে নিতে হবে, তাতোপানিতেই লাঞ্চ করব ভাবছি। এটা কোন জগতে চলে এসেছি আমরা মিঠু? দুটো পাহাড় ছিল, এটা পুরোটা মনে হয় পাহাড়টা কেটে রাস্তা বানিয়েছে। বাসটা আসছে দেখো। तुम पास आए यूं मुस्कुराए, কি লাগছে, হোয়াট এ কার্ভ।
পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। তো এই জায়গাটা দু একটা ফটো ভিডিও নিলাম, এবার এগাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা হনমারি। বাবা আবার 1 কিলোমিটার পর একটু ভালো রাস্তা এসছে। তো রাস্তা প্রত্যেকটা মোড়ে এক একটা রকম রূপ নিয়েছে, তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি চাই তোমরা পুরো ভিডিওটা দেখো, তার জন্য পার্ট 2-তে চলে আসো, বাকি তাতোপানি থেকে জনসনের পুরো রাস্তার অ্যাডভেঞ্চারটা ফিল করার জন্য।